করতে হবে। মনকে স্থির করার নামই হচ্ছে আসন। সবাই করতে আসন করে বসো। চোখ বন্ধ রাখবা, বন্ধ করে ওম উচ্চারণ। ওম উচ্চারণের মধ্যে ও মানে 3টা অক্ষরের সমন্বয় হচ্ছে ওম। ও ওম ওম। ভালো যত সাউন্ড করে করবা তত আমাদের মস্তিষ্কের বিকাশ হবে। রেডি? আমি বলবো, তার পরবর্তী তোমরা বলবে। দীর্ঘ শ্বাস নেবে। তো সবাই 1 মিনিট ভগবানের কাছে প্রার্থনা করবে, হে ঈশ্বর, আমি যেন আজকে যোগা দিবসে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবে। যোগ সারা বিশ্বের মধ্যে আজকে 10ম যোগা দিবস পালন হচ্ছে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে। যোগ কেন আমাদের দরকার, আসন কেন আমাদের দরকার, তার মেসেজটা ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করবো, হে ঈশ্বর, আমরা যেন ভারতীয় হিসেবে যোগকে সারা বিশ্বের মানুষের কাছে বায়ু প্রোডাক্ট হিসেবে পৌঁছাতে পারি। তার মনে মনে একটা সংকল্প, হে ঈশ্বর, আমি যেন ভালো কাজে নিজেকে নিযুক্ত করতে পারি। যোগের মাধ্যমে যার টাকা নেই, পয়সা নেই, শুধু শুধু যোগের মাধ্যমে মানুষকে উপকার করা যায়, ওই জিনিসটা যদি আমরা মানুষের মধ্যে পৌঁছাতে পারি তাহলে আমাদের পরম মঙ্গল হবে। ঈশ্বর আমাদের আশীর্বাদ করবে। তো এইভাবে মনটাকে স্থির করে ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানকে ধন্যবাদ জানিয়ে দিনের সূচনা করতে হয়। তো আজকে যোগ দিবস হিসাবে আমাদের যে শরীর চর্চা, একদিন শুধু বললাম যোগা দিবসে তাহলে হবে না। প্রতিটা মুহূর্ত যোগময়। যোগ হচ্ছে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকার যে মাধ্যম। যোগ শুধু শরীর চর্চা নয়, যোগের মধ্য দিয়ে নিজেকে বিকাশ, মনের বিকাশ, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, অর্থনৈতিক বিকাশ, সবগুলির বিকাশই হচ্ছে যোগ। তাহলে আমি একদিন একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হব। সবাইকে নমস্কার। তো এখানে আমরা যোগের যে আমরা আসনগুলি সম্পর্কে সবাই অবগত আছি, যে আসন করলে আমরা এই আসন করি, বৃদ্ধাসন, তারাসন, হলাসন, ময়ূরাসন, এগুলি করি। কিন্তু যোগের সবার জন্য যা উপকার, যে প্রাণায়াম, প্রাণের আয়াম হচ্ছে প্রাণায়াম। তো প্রাণায়াম করলে যেটা সবার জন্য, যে অনেকে দেখবেন গোল্ড ব্লাডার স্টোন, অনেকে কিডনিতে স্টোন, তারপর হিমোগ্লোবিন কম। যদি আমরা শুধু 2টা প্রাণায়াম ঠিকভাবে করি মানব জীবনে, কপালভাতি আর অনুলোম বিলোম, প্রতিদিন 8 ঘন্টা করে যদি আমরা করি তাহলে আমাদের আর কখনো হিমোগ্লোবিন কমবে না, কখনো ডিপ্রেশন হবে না। তো সবাই আমরা কপালভাতি প্রাণায়াম কীভাবে করে, যারা সামনে আসছে তারা ভালো করে করবে। সেদিনকে একবার চোখ বায়ু মুদ্রাতে, এই যে মুদ্রাটায় যদি আমি শুধু সারাদিন এই মুদ্রাতে বসে থাকি, আমার গ্যাস সব অ্যাসিডিটি সব দূর হয়ে যায়। সেদিনকে একবার চোখ করবা, চোখ বন্ধ করে। এইভাবে আমরা এখন তো সবগুলো আসন করতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে। আজকের দিনে আমরা শুধু অনুসরণ করার জন্য যেগুলি বেশি বেনিফিট একটু আলোচনা করছি। কপালভাতির মাধ্যমে আমাদের হিমোগ্লোবিন
এবং যাদের রক্তশূন্যতা হিমিয়া ভুগে, আমরা যদি শুধু কপালভাতি করি গ্যাস অ্যাসিডিটি কখনো হবে না। তার পরবর্তী যে উপকারী প্রাণায়াম, ওইটার মাধ্যমে আমাদের ডিপ্রেশন, যাদের মস্তিষ্কের বিকাশ হয় না, যে একবার পড়াশোনা করলে মনে থাকে না, যদি ওই প্রাণায়ামটা করি, অনুলোম বিলোম প্রাণায়াম কীভাবে করে, কপাল মুদ্রাতে বসতে হবে। কপাল মুদ্রাতে বসে অনুলোম বিলোম প্রাণায়াম করে সবাই ডান দিক বদ্ধ করে বাঁ দিকে শ্বাস নিতে হবে ধীরে ধীরে। সবাই করে যারা করো, ডান দিকে শ্বাস, ডান দিক বদ্ধ থাকবে, বাঁ দিকে ধীরে ধীরে শ্বাস টানানোর ভিতরে নিয়ে ডান দিকে শ্বাসটা ছাড়তে হবে। কারো যদি হাই প্রেশার থাকে শুধু ওই প্রাণায়ামটা করে নিয়মিত 15 মিনিট করে, 100% বলতে পারেন সে কখনো হাই প্রেশার, কখনো স্ট্রোক করবে না। নিয়মটা ভালো করে বুঝতে হবে। তো আমাদের যে নাচের ছিদ্র আছে দুইটা, একটা নাম হচ্ছে চন্দ্রনারী, একটা নাম হচ্ছে সূর্যনারী। তো চন্দ্রনারী দিয়ে শীতল বাতাস নিতে হবে। চন্দ্রনারী নিয়ে শুরু, সূর্যনারী দিয়ে ছাড়তে হবে, ছাড়ার পর আবার শ্বাস নিতে হবে। এইভাবে যদি আমরা প্রতিদিন শুধু ওই প্রাণায়ামটা করি, যারা স্টুডেন্ট তাদের মস্তিষ্কের বিকাশ 100% সম্ভব। এখন বর্তমান সময়ে আমরা শুনেছি বেশিরভাগ সুগার বা ডায়াবেটিস সমাজে বেশি প্রচলিত। তার জন্য যে আসনটা সেটা হচ্ছে মণ্ডুকাসন। যারা পারো মণ্ডুকাসন করবে, আমি এখানে পজিশনে যাও সবাই। মণ্ডুকাসন, যাদের সুগারের জন্য কোনো, সুগার কেন হয়, রক্তের মধ্যে ইনসুলিন কমে যায়, গ্লুকোজ বেড়ে যায়, ওই রোগটার নাম হচ্ছে সুগার বা ডায়াবেটিস। কীভাবে? এইভাবে বজ্রাসনে বসে, বজ্রাসনে বসে, হ্যাঁ, ডান হাতটা নাভির সঙ্গে নাভির মধ্যে থাকবে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে। দৃষ্টি উপর দিকে থাকবে, শ্বাস নিচে নিচে সোজা, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে। হ্যাঁ, শ্বাস নিচে নিচে ধীরে ধীরে সোজা। খাবারের পর আমরা যদি প্রতিদিন এই আসনটা করি, বজ্রাসন, শুধু খাবারের পর একটা আসনে করা যায়। যাদের গ্যাস অ্যাসিডিটি, পিত্ত অম্বল হয়, খাবারের পর যদি আমরা এই আসনটা করি, শুধু খাবারের পর একটা আসন করা যায়। সবাই করো, বজ্রাসন করো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এইভাবে আমরা কমসে কম খাবারের পর 5 মিনিট করতে হবে, রাতে আহারের পর 5 মিনিট। আর খাবারের খাদ্যতে শুধু ব্যায়াম আসন প্রাণায়াম করলেই হবে না, খাদ্য তালিকা অনুসরণ করে শরীরকে সুস্থ রাখার জন্য ঘুম থেকে উঠে প্রথমে জল খেতে হবে, গুনগুনা গরম জল 2 গ্লাস খেতে হবে। তার পরবর্তী সময় আমরা আসন প্রাণায়াম যাইতে, তারপর টয়লেট করে, হ্যাঁ, লিফটিং করে তারপর ব্যায়াম করতে হবে। এটাই হচ্ছে সঠিক তালিকা। আর টয়লেট যদি না করে আমি ব্যায়াম করি তাহলে করতে হবে 1 দিন 2 দিন 3 দিন। যাদের অভ্যাস হয় না তারা গরম জল খেয়ে টয়লেটে যাবার অভ্যাস করবে। এরকমভাবে আমরা 21 ডেজ যদি করি, হ্যাঁ, 21 দিন পর আমার অভ্যাস হয়ে যাবে। তারপর আমাদের আর টয়লেটের অসুবিধা হবে না। যাদের হয় না, অনেকে বলে 4 দিন 5 দিন পর টয়লেটে যায়, তাতে খুবই ক্ষতি। আর এডুকেশন করবো শরীরকে সুস্থ রাখার জন্য যে আমরা সূর্য নমস্কার, আজকে যে সারা পৃথিবীতে যে বলছে সূর্য নমস্কার যদি করি আমরা 90% রোগ থেকে কিউর হতে পারি।
সূর্য নমস্কার তার সাথে সাথে তার ছেড়ে দিতে এইভাবে 12টা স্টেপ যদি আমরা প্রতিদিন কমপক্ষে এটা 10 থেকে 12 বার যদি আমরা করি তাহলে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10